Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে A0 বইয়ের পৃষ্ঠা নম্বর 13 ও 14। তাহলে এই পেজে আমরা কি কি শিখব? এই পেজে আমরা শিখব হচ্ছে চি এর উচ্চারণ। আমরা গত ক্লাসে শিখতে চি এর উচ্চারণ কখন চ এর মতো হয়, আজকে আমরা শিখব চি এর উচ্চারণ কখন ক এর মতো হয়, সেটা আমরা দেখব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আজকের ক্লাসের টপিক হচ্ছে চি এর উচ্চারণ কখন ক এর মতো হবে, আমরা আজকে সেটাই ভালো করে দেখব। তো প্রথমেই হচ্ছে চি, পিউ, তুত্তেলে আলত্রে লেত্তেরে। অর্থ কি? চি যোগ অন্য সব অক্ষর। অন্য সব অক্ষর বলতে এখানে কি বোঝানো হয়েছে? অন্য সব অক্ষর বলতে এখানে বোঝানো হয়েছে, আমরা পেছনে ক্লাসে দেখছি, যদি চি এর পরে এ অথবা ই থাকে তাহলে তার উচ্চারণ করতে হয় চ এর মতো। এ অথবা ই বাদে বাকি যে অক্ষরগুলো আছে সেই অক্ষরকে এখানে বোঝানো হয়েছে। যদি চি এর পরে এ অথবা ই না থাকে এবং অন্য সকল অক্ষর থাকে তাহলে চি এর উচ্চারণ হবে ক এর মতো। আমরা এখন উদাহরণ দেখি। যদি চি এর সাথে আ থাকে তাহলে হবে চি আ কা। চি এর পরে আ থাকলে হবে চি আ কা। যেমন কাজা, কাজা, কাজা। চি আ কা এসে আ যা, কাজা। কাজা অর্থ বাড়ি। এরপরে হচ্ছে যদি চি এর সাথে ও থাকে তাহলে তার উচ্চারণ হবে চি ও কো, চি ও কো। coltello, coltello, coltello. C-O-L, col, T-E-L, tel, L-O, lo, coltello. কলতেল্লো অর্থ ছুরি। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি মাঝে মাঝে দুইটা অক্ষরকে একসাথে উচ্চারণ করি, আবার মাঝে মাঝে তিনটা অক্ষরকে একসাথে উচ্চারণ করি। কেন আমি মাঝে মাঝে দুইটা অক্ষরকে একসাথে উচ্চারণ করি, আবার কেন আমি তিনটা অক্ষরকে একসাথে উচ্চারণ করি, তো সেটা দেখো। যদি দেখো দুইটা কনসোনান্টে পাশাপাশি থাকে, একটু ভালো করে লক্ষ্য করো, যদি দুইটা কনসোনান্টে পাশাপাশি থাকে তাহলে আমি চেষ্টা করি একটা কনসোনান্টকে পেছনের সাথে যুক্ত করতে এবং একটা কনসোনান্টকে সামনের সাথে যুক্ত করতে। ওকে, তো দেখো এখানে দুইটা কনসোনান্টে পাশাপাশি আছে, তারা হচ্ছে এল ও তি। তো আমি চেষ্টা করছি এল কে পেছনের সাথে যুক্ত করতে এবং তি কে সামনের সাথে যুক্ত করতে। এবং তাহলে কি আসে? চি ও এল, কোল, টি এ এল, তেল, এল ও লো, coltello, coltello। তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিছুদিনের মধ্যে এই উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। coltello শব্দের অর্থ হচ্ছে ছুরি। এরপরে হচ্ছে চি উ, কু। চি এর সাথে উ থাকলে তার উচ্চারণ হবে কু। যেমন কুচিনা, কুচিনা। চি উ কু, চি ই চি, এন আ না, কুচিনা। কুচিনা অর্থ রান্নাঘর। এটা সুন্দর একটা উদাহরণ, কারণ কি এখানে চি এর উচ্চারণ ক আছে, আবার চি এর উচ্চারণ চ আছে। যেমন চি উ কু, চি ই চি। এখানে চি এরপর ই থাকলে তার উচ্চারণ হবে চ এর মতো, চি ই চি, এন আ না, কুচিনা। কুচিনা অর্থ রান্নাঘর। এরপরে হচ্ছে চি এরপরে যদি আক্কা ই থাকে তাহলে তার উচ্চারণ হবে কি। চি আক্কা ই, কি। chiave, chiave, chiave। চি আক্কা ই, কি। আ ভি এ, আভে, কিয়াভে। তাহলে এখানে চি আক্কা ই এর উচ্চারণ কেন কি হইল? আমরা জানি আক্কা এর কোনো উচ্চারণ হয় না, তাহলে চি ই, চি হওয়ার কথা, তাহলে কি কেন হইল? আমরা জানি কি, যদি চি এর পরে ই থাকে ও এ থাকে তাহলে তার উচ্চারণ হয় চ এর মতো। কিন্তু এখানে দেখো চি এর পরে কিন্তু ই নাই, তাহলে কি আছে? চি এর পরে আগে আক্কা আছে, এই কারণে চি এর উচ্চারণ ক এর মতো হবে। চি এর পরে কি আক্কা আছে, এরপরে যা থাকে থাক। চি এর পরে সরাসরি ই তো নাই, এই কারণে চি এর উচ্চারণ চ হবে না। তাহলে আক্কা থাকার কারণে এখানে চি এর উচ্চারণ ক হবে। তাহলে চি আক্কা ই, কি। আভে, কিয়াভে। কিয়াভে অর্থ হচ্ছে চাভি। এরপরে হচ্ছে চি আক্কা এ, কে, কে। forchetta, forchetta, forchetta। এফ ও আর, ফর, চি আক্কা এ, কে। এখানে দেখো দোপ্পিয়া কনসোনান্তে, তাহলে আমরা একটা কনসোনান্টকে পেছনে লাগাই দেই। চি আক্কা এ তি, কেত, তি আ তা, ফরকেত্তা। ফরকেত্তা অর্থ হচ্ছে চামিচ। তাহলে এখানে কে হবে, কারণ কি চি এর পরে আক্কা, এরপরে এ আছে। তাহলে চি এর পরে যদি আক্কা থাকে তারপর এ থাকে তাহলে তার উচ্চারণ হবে কে, ফরকেত্তা।
এরপরে চি এর পরে যদি এর রে থাকে তাহলে হবে ক্রো, যেমন ক্রোচে, ক্রোচে, ক্রোচে। চি এর রে ও ক্রো, চি এ চে, ক্রোচে। যদি চি এর পরে অন্য অক্ষর থাকে তাহলে চি এর উচ্চারণ ক এর মতো হবে, তাহলে এখানে কি হয়েছে, ক এর মতোই উচ্চারণ হয়েছে। আর এখানে চি এর পরে এ আছে, এই কারণে এর উচ্চারণ চ এর মতো হয়েছে। তাহলে ক্রো চে, ক্রোচে, ক্রোচে অর্থ ক্রস। এরপরে হচ্ছে চি এর পরে যদি এল্লে থাকে তাহলে হবে চি এল্লে, ক্লো, যেমন ক্লাসে, ক্লাসে, ক্লাসে। চি এল্লে আ ক্লা, এসে এসে এ, ক্লাসে, ক্লাসে অর্থ ক্লাস। এরপরে হচ্ছে দোমান্দা কুইন দিচ্ছি, লেজ্জি মানে পড়ো। তোমাকে এখানে কিছু শব্দ দেওয়া আছে, তুমি শব্দের সঠিক উচ্চারণ করবা এবং এর অর্থ শিখবা। প্রথমেই কানে, কানে, কানে। চি আ কা, এন এ নে, কানে, কানে অর্থ কুকুর। এরপরে হচ্ছে কিয়েজা, 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 কিয়েজা অর্থ গির্জা। চি আক্কা ই এ, কিয়ে, এস আ যা, কিয়েজা, কিয়েজা অর্থ গির্জা। এরপরে হচ্ছে ওকিও, ওকিও, ওকিও। ওচি ওক, চি আক্কা ইও, কিও, ওকিও, ওকিও অর্থ চোখ। এরপরে হচ্ছে কুয়োরে, কুয়োরে, কুয়োরে। চি উ ও, কুয়ো, এর এ রে, কুয়োরে, কুয়োরে অর্থ হচ্ছে হৃদয়। এসকেদা, এসকেদা, এসকেদা। এস এর উচ্চারণ হবে এস, চি আক্কা এ, কে, দি আ দা, এসকেদা। এসকেদা অর্থ হচ্ছে ফ্রম। ইতালিয়ান ভাষায় ফ্রমকে এসকেদা বলা হয়। এরপরে হচ্ছে লাক্রিমা, লাক্রিমা, লাক্রিমা। এল আ লা, চি এর ই, ক্রি, এম আ মা, লাক্রিমা। লাক্রিমা শব্দের অর্থ হচ্ছে চোখের জল, চোখের জল। এরপরে হচ্ছে কারোতা, কারোতা, কারোতা। চি আ কা, এর ও রো, তি আ তা, কারোতা। কারোতা শব্দের অর্থ হচ্ছে গাজর। এরপরে কর্প, কর্প, কর্প। চি ও এর, কর, পি ও প, কর্প, কর্প অর্থ শরীর। এরপরে হচ্ছে কমপ্লেতা, কন, কা, কো, কু, চি এর, চি এল। আমাদের এখানে কিছু খালি ঘর থাকবে, তো খালি ঘরের ভিতর কোনটা বসালে এর একটা সঠিক অর্থ আসে আমাদের সেটাই ওখানে বসাতে হবে। তাহলে দেখো প্রথমে একটা বইতে দেওয়া আছে, যেমন কামেরা, কামেরা অর্থ হচ্ছে রুম। এরপরে হচ্ছে এখানে দুইটা অক্ষর মিসিং আছে, তোমাকে এখান থেকে যে কোনো দুইটা অক্ষর বসাতে হবে। তো কোনটা বসালে শব্দটা অর্থপূর্ণ হবে তোমাকে সেটা বুঝে বসাতে হবে। তুমি সেটা বুঝবা না, তোমার টিচার তোমাকে এখানে সাহায্য করবে বা টিচার তোমাকে বলে দেবে কোনটা বসাতে হবে। যেমন প্রথমটা হবে হচ্ছে কাফে, চি আ কা বসাতে হবে, কাফে, কাফে অর্থ কফি। এরপরে হচ্ছে এখানে মিসিং, তাহলে কি বসাবা, কুবো, কুবো, কুব অর্থ কিউব, যেটা এভাবে করে ঘুরায় মিলানো হয়, কুবো। তো এখানে কি বসাতে হবে, এখানে বসাতে হবে চি এর, ক্রাবাত্তা, ক্রাবাত্তা, ক্রাবাত্তা। ক্রাবাত্তা অর্থ হচ্ছে গলার টাই। চি এর আ ক্রা, বি আতি, বাত্তিয়াতা, ক্রাবাত্তা, ক্রাবাত্তা অর্থ টাই। এরপরে হচ্ছে এখানে কি বসাতে হবে, ক্লিমা, চি এল ই, ক্লি, এম আ, ক্লিমা, ক্লিমা অর্থ আবহাওয়া। এরপরে এখানে কি বসাতে হবে, কু, তাহলে হবে কুজিনো, কুজিনো, কুজিনো অর্থ চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। চি উ কু, জি ই জি, কুজি, এন ও ন, কুজিনো। এরপরে হচ্ছে ক্রেমা, ক্রেমা, চি এর এ, ক্রে, এম আ মা, ক্রেমা। তাহলে এখানে খালি ঘরে বসাতে হবে চি এর, ক্রেমা, ক্রেমা অর্থ ক্রিম। এরপরে খালি ঘরে বসাতে হবে কা, কাকাও, চি আ কা, চি আ ও,
কাও, কাকাও, কাকাও অর্থ হচ্ছে কোকো। এরপরে হচ্ছে এখানে খালি ঘরে বসাতে হবে চিও, কম্পিউটার, 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 কম্পিউটার অর্থ হচ্ছে কম্পিউটার, তাহলে চিও বসাতে হবে। এরপরে হচ্ছে এখানে বসাতে হবে চিও, কলতেল্লো, কলতেল্লো, কলতেল্লো অর্থ হচ্ছে ছুরি। এরপরে বসাতে হবে চিউ, কুরবা, কুরবা, এখানে খালি ঘর পূরণ করলে হবে কুরবা, কুরবা অর্থ বাক। এরপরে হচ্ছে ক্লিয়েন্তে, 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 ক্লিয়েন্তে অর্থ কাস্টমার। এরপরে হচ্ছে কমপ্লেতা কন কি খে। আমরা আগের প্রশ্নে কা, কো, কু, ক্রা, ক্লা এগুলো বসাইছি, এবার বসাবো কি ও কে। ওকে, তাহলে আমরা দেখবো হচ্ছে কিক্কো, কিক্কো, এটা বইতে দেওয়া আছে, কিক্কো অর্থ দানা। এরপরে হচ্ছে এই খালিঘর পূরণ করলে হবে কিলো, 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 কিলো অর্থ কেজি। এরপরে এইটা খালিঘর পূরণ করলে হবে কে বসবে নাকি কি বসবে, কি বসবে, কি বসলে একটা অর্থপূর্ণ শব্দ হবে, কে বসলে অর্থপূর্ণ শব্দ হবে না, তাহলে মাস্কিও, মাস্কিও, মাস্কিও অর্থ হচ্ছে পুরুষ। এরপরে হচ্ছে এখানে কি বসবে কিওদো, 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 কিওদো অর্থ হচ্ছে প্যারাক, যেটা আমরা দেওয়ালের ভেতরে মারা হয়। এরপরে হচ্ছে খুব কমন একটা শব্দ যেটা হচ্ছে পেরকে, 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 পেরকে অর্থ হচ্ছে কেন, পি এ আর রে, পের, চি আক্কা এ, পেরকে, পেরকে অর্থ কেন। এর উপর একটা অ্যাপোস্ট্রোফ আছে, আমরা অ্যাপোস্ট্রোফ থাকলে এর উচ্চারণ কিভাবে করতে হয় সেটা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো আস্তে আস্তে। এরপরে হচ্ছে এখানে কি বসবে, কি বসবে, কিতাররা, কি বসবে, কিতাররা, কিতাররা অর্থ হচ্ছে গিটার। এরপরে এখানে কি বসবে কিউজো, কি বসবে, কিউজো, কিউজো অর্থ হচ্ছে বন্ধ। এরপরে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে কিয়াভে, 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 কিয়াভে অর্থ হচ্ছে চাবি। এরপরে হচ্ছে এখানে কি বসবে ফোরকেত্তা, ফোরকেত্তা, ফোরকেত্তা অর্থ হচ্ছে কাটা চামিচ। এখানে কি বসবে কে নাকি কি, এখানে বসবে কে, আমি কে, আমি কে, আমি কে অর্থ বান্ধবীরা। যখন একজনের বেশি বান্ধবী থাকবে তখন আমাদের বলতে হবে আমি কে। এখানে কি বসবে এসকেদা, এসকেদা, এসকেদা অর্থ হচ্ছে কার্ট বা ফ্রম। এরপরে হচ্ছে এখানে বসবে হচ্ছে কিয়েজা, কি বসবে কিয়েজা, কিয়েজা অর্থ হচ্ছে গির্জা। এরপরে হচ্ছে দোমান্দা দিচান্নভে মানে 19, লেজ্জি তোমাকে বলছে পড়ো, তুমি এখানে যা আছে তা পড়বা, যেমন চি আ কা, চি আ কা। এরপরে চি ও কো, চি উ কু, চি এর আ কেরা, চি এল আ কেলা, চি আক্কা ই কি, এটা একটু ভালো করে দেখবা, এটাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। চি আক্কা ই কি, চি আক্কা এ কে, এটাও দেখবা, এটাও মুখস্থ করবা। এরপরে হচ্ছে চি আক্কা ইয়া, কিয়া, কিয়া। এরপরে হচ্ছে চি আক্কা ইয়ো, কিয়ো, কিয়ো, কিয়ো। তাহলে কি পড়লাম আমরা কা, কো, কু। এরপরে কেরা, কেলা, কি, কে, কিয়া, কিয়ো। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 20, riscrivi nella colonna giusta, riscrivi nella colonna giusta। এখানে আমাদের প্রথমেই 16টা শব্দ দেওয়া আছে যার প্রত্যেকটার ভেতরেই চি আছে এবং আমাদের 4টা কলাম দেওয়া আছে। তো আমাদের এখান থেকে শব্দগুলো পড়ে কোন শব্দের জন্য কোনটা সঠিক কলাম সেটা আমাদের খুঁজে বের করে বসাতে হবে। যদি চি হয় তাহলে এই ঘরে বসাতে হবে, যদি উচ্চারণ চে আসে তাহলে এই ঘরে বসাতে হবে, যদি উচ্চারণের ভেতরে কি আসে তাহলে এই ঘরে বসাতে হবে, যদি উচ্চারণের ভেতরে কে আসে তাহলে এই ঘরে বসাতে হবে। আমরা একটা একটা করে দেখব। প্রথমে আছে হচ্ছে চীনা, চীনা, চি আছে প্রথমেই, তাহলে চি থাকলে এই ঘরে হবে চীনা। এরপরে দলচে, চে, চে আছে, দলচে, তাহলে এই চে এর ঘরে দলচে, দলচে অর্থ হচ্ছে মিষ্টি,
এরপরে আমি কে, আমি কে, কে আছে, কে থাকলে এই কে এর ঘরে বসবে। আমি কে, আমি কে অর্থ বান্ধবীরা। এরপরে হচ্ছে কামিচা, দেখো কামিচা, চি ই আ, চি ই আছে তাহলে এই ঘরে বসবে। কামিচা, কামিচা, কামিচা অর্থ হচ্ছে জামা বা শার্ট। এরপরে দেখো কিয়াভে, কিয়াভে, কি আছে শুরুতেই, কি, কি থাকলে এই কি এর ঘরে বসবে। কিয়াভে, কিয়াভে অর্থ হচ্ছে চাবি। এরপরে চেরা, চে, চে আছে তাহলে এই চে এর ঘরে বসবে। চেরা, চেরা, চেরা অর্থ হচ্ছে মোমবাতি, যেটা আমরা বিদ্যুৎ চলে গেলে তারপর জ্বালাই। চেরা। এরপরে হচ্ছে পাক্কেত্তো, পাক্কেত্তো, দেখো কে আছে, চি আক্কা এ, কে, কে থাকলে এই কে এর ঘরে বসবে। পাক্কেত্তো, পাক্কেত্তো কথার অর্থ হচ্ছে প্যাকেট। এরপরে হচ্ছে বাচ্চ, বাচ্চ, এখানে দেখো চি ই ও, চি ই আছে তাহলে এই ঘরে বসবে, চি ইর ঘরে। বাচ্চ, বাচ্চ অর্থ হচ্ছে চুমা। এরপরে হচ্ছে কিয়েজা, কিয়েজা, চি আক্কা ই, কি, কি আছে তাহলে হবে এই ঘরে, কি এর ঘরে। কিয়েজা, কিয়েজা অর্থ হচ্ছে গির্জা। এরপরে হচ্ছে আচেতো, আচেতো, দেখো চে আছে, চি এ, চে, তাহলে এই চে এর ঘরে বসবে। আচেতো, আচেতো অর্থ হচ্ছে ভিনেগার, যেটা আমরা আচার বা অন্যান্য রান্নার কাজে ব্যবহার করে থাকি। আচেতো অর্থ ভিনেগার। এরপরে হচ্ছে কিয়োদো, কিয়োদো, দেখো কি আছে, কি থাকলে এই কি এর কলামে বসবে। কিয়োদো, কিয়োদো অর্থ হচ্ছে পেরাক, যেটা কাঠের মধ্যে মারা হয়। এরপরে হচ্ছে ফোরকেত্তা, ফোরকেত্তা, দেখো কে আছে, কে থাকলে এই কে এর কলামে বসবে। ফোরকেত্তা, ফোরকেত্তা অর্থ হচ্ছে কাঁটা চামিচ। এরপরে উচ্চারণটা একটু ব্যতিক্রম। চেলো, 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 দেখো চি ই আছে তাহলে এই চি ইর ঘরে বসবে। চেলো, চেলো অর্থ হচ্ছে আকাশ, চেলো। এরপরে হচ্ছে কিলো, কিলো, এখানে দেখো কি আছে, কি থাকলে এই কি এর কলামে বসবে। কিলো, কিলো অর্থ হচ্ছে কেজি। এরপরে হচ্ছে পাচে, পাচে, দেখো চে আছে, চে থাকলে এই চে এর ঘরে বসবে। পাচে, পাচে অর্থ হচ্ছে শান্তি। এরপরে হচ্ছে মিকেলে, মিকেলে, কে আছে, কে থাকলে এই কে এর ঘরে বসবে। মিকেলে, মিকেলে হচ্ছে একটা ছেলের নাম, তো মিকেলের কোনো অর্থ নাই, মিকেলে কি একটা ইতালিয়ান ভাষার নাম। ওকে, তো আমরা চি এর উচ্চারণকে কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখবো হচ্ছে যদি চি এর পরে ই বা এ থাকে, দেখো এই দুইটা ভালো করে দেখো, যদি চি এর পরে ই বা এ থাকে তাহলে চি এর উচ্চারণ করতে হবে চ এর মতো। অন্যথায় যদি চি এর পরে আ, ও, উ অথবা আক্কা অথবা অন্য যে কোনো অক্ষর এ অথবা ই ব্যতীত, তাহলে আমরা চি এর উচ্চারণ করবে কি ক এর মতো। তো আমি আশা করি চি এর উচ্চারণ কখন চ হবে এবং চি এর উচ্চারণ কখন ক হবে তুমি সেটা বুঝতে পারছো। যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কমেন্টে জানাও যে কোনটা তুমি বুঝতে পারো নাই। তো তুমি যদি আজকের ক্লাসটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, যেহেতু আমরা চি এর উচ্চারণটা বুঝছি, তাহলে প্রশ্নটা হচ্ছে নিচে তিনটা বাংলা উচ্চারণ দেওয়া আছে, তো এই বাংলা উচ্চারণের ইতালিয়ান শব্দটা তোমাকে লিখতে হবে। তাহলে উচ্চারণ তিনটা হচ্ছে, প্রথমে হচ্ছে কামিচা, কামিচা, তুমি কামিচা বানান করো তারপরে লিখো। এরপরে হচ্ছে কিয়াভে, কিয়াভে বানান করো তারপরে লিখো। এরপরে আমি কে, আমি কে বানান করো তারপরে লিখো এবং এর উত্তরগুলো তুমি কমেন্টে জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।